নামাজ পড়তাম আর বলতাম যে আল্লাহ আমার কানটাকে তুমি ভালো করে দিও। আমি যেন এরকম একটা মানুষ কাছে যাই যেন সেখানে আমার কানটা যেন ভালো হয়। কানে দিয়ে ফুস পড়তো, প্রচন্ড দুর্গন্ধ ছিল, তারপরে স্যার একটু শব্দ হতো স্যার। এই যে খেয়াল করুন, এখানে কিন্তু সাদা কিছু জিনিস দেখা যাচ্ছে কানের ভিতর দিয়ে, এটা ছিল আসলে কোলেস্টিওটোমা। আমরা এই জিনিসগুলোকে সম্পূর্ণভাবে রিমুভ করি। আমি কল্পনা করছি না যে আমার এই বয়সে আইসেও আমার কানটা ঠিক হবে। কোলেস্টিওটোমা আক্রান্ত হলে সাধারণত কান দিয়ে দুর্গন্ধযুক্ত পুঁজ বের হয় এবং এটা কোনোভাবেই শুকাতে চায় না। আপনারা খেয়াল করবেন, যদি কান দিয়ে পুঁজ পানি ঝরে এবং সেই পুঁজ পানি দিয়ে যদি অতিরিক্ত মাত্রায় দুর্গন্ধ বের হয় এবং ঔষধ গ্রহণ করার পর কানের ড্রপ বারবার ব্যবহার করার পরও যদি কান না শুকায়, তাহলে আপনি ধরে নেবেন যে আপনি আনসেফ ভ্যারাইটি একটি ক্রনিক অটাইটিস মিডিয়া বা মধ্যগণের প্রদাহে আপনি আক্রান্ত হয়েছেন এবং সেক্ষেত্রে অবশ্যই দ্রুতই একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। এই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, একটি সিটি স্ক্যান করি, সিটি স্ক্যান অব দ্য পেট্রোমাস্টয়েড রিজিয়ন। তো আমি এমনই একটা রোগী পেয়েছিলাম, রোগীটির নাম হচ্ছে মোহাম্মদ আল আমিন। তিনি এসেছিলেন আমার কাছে নরসিংদী থেকে, তাই তো আলামিন ভাই? তার কিন্তু এই জাতীয় সমস্যায় ছিল। আমরা শুরুতেই একটু জানতে চাইবো, যখন আলামিন ভাই আমার কাছে প্রথম আসেন তার কি কি কষ্ট হতো, একটু কি মনে পড়ে আপনার আলামিন ভাই? আমার স্যার আগে কানে দিয়ে ফুস পড়তো, প্রচন্ড দুর্গন্ধ ছিল, তারপরে স্যার এক ধরনের একটু শব্দ হতো স্যার। তো এটা আমার ছোটবেলা থেকে, প্রায় আমার বয়স যখন 7 বছর তখন থেকে আমরা এই কানের সমস্যা। সাধারণত এরকম ক্ষেত্রে, অর্থাৎ যাদের কান দিয়ে দুর্গন্ধযুক্ত পুঁজ পানি বের হয়, কানের মধ্যে শোষ আওয়াজ করে, শ্রবণ ক্ষমতা কমে যায়, কান ব্যথা করে, মাথা ঘোরায়, এই জাতীয় সমস্যা হলে আমরা প্রথমে রোগীটিকে দেখি, ভালো মতন দেখার পর তারপর পরীক্ষা নিরীক্ষা করি। আমি কিছু পরীক্ষা করেছিলাম, তার মধ্যে ছিল একটি সিটি স্ক্যান এবং ছিল অটো এন্ডোস্কোপি। আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে খেয়াল করুন, এখানে কিন্তু সাদা কিছু জিনিস দেখা যাচ্ছে কানের ভিতর দিয়ে, এটা ছিল আসলে কোলেস্টিওটোমা। আমরা এই জিনিসগুলোকে সম্পূর্ণভাবে রিমুভ করি। 2024 সালের আগস্ট মাসের 21 তারিখে আমরা তার MRM মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি সাথে ছিল টাইপ 4 টিম্পানোপ্লাস্টি আমরা সম্পন্ন করি এবং অপারেশন শেষে আজকে যখন তিনি লাস্ট একটি ফলো আপ আমার কাছে আসলেন, আমি তার কানটিকে পরীক্ষা নিরীক্ষা করলাম। ঠিক এভাবেই আমরা দেখলাম কানের গোড়া। আপনারা খেয়াল করুন, এখন কিন্তু এই মাত্র 2 মাসের ব্যবধানে তার কানের এই জায়গাটিতে কিন্তু কোনো কিছু বোঝাও যাচ্ছে না যে এখানে দিয়ে আমরা যে অপারেশন করেছিলাম অনেকটাই কিন্তু মিলে গিয়েছে। এরপর আমি আবার নতুন করে একটি অটো এন্ডোস্কোপি প্রসিডিউর করলাম। করার পর যখন আসলে দুটো রিপোর্ট মিলালাম, সত্যি এই চিত্রটি দেখে আমারও ভীষণ ভালো লাগলো। এই সেই কানের পর্দা, যেটি খুব সুন্দরভাবে একটি নতুন কানের পর্দা হিসেবে চলে এসেছে, যেটাকে আমরা বলছি নিউ টিএম বা নতুন কানের পর্দা। তো আলামিন ভাই, আপনি নিজের চোখে একটু খেয়াল করেন, আপনি এখন যে নিজের চোখে দেখলেন যে কানের পর্দাটির কি অবস্থা, বলুন আপনার অনুভূতিটি আমাদের সঙ্গে শেয়ার করুন। আপনার কেমন লাগছে এখন এই মুহূর্তে নিজের চোখে যখন আপনি দেখতে পাচ্ছেন? অনুভূতি স্যার আসলে ভাষায় প্রকাশ করার মতো না স্যার। আমি কল্পনা করছি না যে আমার এই বয়সে আইসেও আমার কানটা ঠিক হবে, আমি ভাবতে পারছি না স্যার। তবে আল্লাহর কাছে সবচেয়ে লাখো শুকরিয়া, আপনার ছিল আল্লাহ তাআলা আমার কানটাকে ভালো করছে। এটাই আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া ছিল। অনেক নামাজ পড়তাম আর বলতাম যে আল্লাহ আমার কানটাকে তুমি ভালো করে দিও। ছোটবেলা থেকে কানটা নিয়ে অনেক এই করতেছি, ভুগতেছি। আমি যেন এরকম একটা মানুষ কাছে যাই যেন সেখানে আমার কানটা যেন ভালো হয়, এটাই আল্লাহর কাছে। সেটাই সকল প্রশংসা বলা হয় যে মহান সৃষ্টিকর্তার, তিনি সবকিছুর মালিক, তিনি আসলে আপনাকে ভালোবাসেন, এটা বোঝা গেল। আর তিনি আমাকে সহযোগিতা করেছেন, আমার হাত দিয়ে আপনাকে মুক্তি দিয়েছেন। এই জন্য হয়তোবা আমারও অনেক ভালো লাগছে যে আমি এই ভালো কাজের একটি অংশীদার হলাম। তো আপনার আর আসতে হবে না কষ্ট করে আমার চেম্বারে, বাড়িতে নরসিংদী না? জি স্যার। এরপরের যে ফলো আপটা আমি আশা করছি আপনার বাড়িতে গিয়ে, ঠিক আছে? আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, আর আপনি আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? সো ভিউয়ার্স, আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা সচেতন হচ্ছেন, আপনারা ভিডিও দেখে চিকিৎসা গ্রহণ করছেন। আমার কাছ থেকে যে করতে হবে নট লাইক দ্যাট। আমি চাই যে আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করে দ্রুত সুস্থ হয়ে যাবেন। এই ভিডিওগুলো যদি আপনাদেরকে সচেতন করে, নিশ্চয়ই আপনারাও অন্যকে সচেতন করার জন্য শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।